দেখো এখানে আমরা ক্লাস 8-এর বসে দেখি 19 করছি। প্রথম অঙ্কটা দেখো, বলছে সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হবে তা সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। তাহলে সীমার লেখা সংখ্যাটি কত? আবার এখানে পড়বো কি, যে সংখ্যাটি সীমা লিখেছে সেই সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। তাহলে দেখো এখানে আমরা প্রথমেই ধরে নেব সীমার লেখা সংখ্যাটি। লেখো মনে করি সীমার লেখা সংখ্যাটি হলো x। তাহলে সীমার লেখা সংখ্যাটা যদি x হয়, এখানে কি বলেছে যে যে সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হবে সেটি সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। তাহলে দেখো এখানে শর্তানুযায়ী কি বলেছে আমরা লিখবো, শর্তানুসারে কি হচ্ছে, সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে 2 যোগ করে। তাহলে সংখ্যাটা যদি x হয় তার দ্বিগুণ মানে কত, 2x। তার সঙ্গে কত যোগ করতে বলেছে, 2 যোগ করতে বলেছে। এটা যা হবে তা সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। তাহলে সংখ্যাটির 3 গুণ মানে কত, 3x। তার থেকে 5 বিয়োগ দিতে বলছে আমাদের। তাহলে দেখো এটাকে সলভ করলে কি হচ্ছে, 2x আর 3xটাকে এদিকে নিয়ে আসি, তাহলে এখানে ছিল প্লাস 3x, এদিকে হলো মাইনাস 3x সমান সমান -5। এদিকে ছিল প্লাস 2, এটা এদিকে আসলে হয়ে যাবে -2। তাহলে দেখো প্লাস 2x মাইনাস 3, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়। দেখো তাহলে এবার 3টে x থেকে 2টো x কে যদি আমরা মাইনাস করি তাহলে থাকে একটা x, আর সাইন কার হবে, এই যে 3x বড় তাহলে তার সাইন হবে। এখানে দেখো মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়। তাহলে 5 আর 2 যোগ করতে হবে, হবে 7, আর সাইনটা কার হবে, 5-এর সাইন মানে মাইনাস। তাহলে দেখো এদিকেও একটা মাইনাস আছে, এদিকেও একটা মাইনাস আছে, তাহলে দুটো মাইনাস আমরা এরকম কেটে দিতে পারি। তাহলে আমাদের কি থাকলো, x সমান সমান 7। তাহলে সীমার লেখা সংখ্যাটি কত হলো, সীমার লেখা সংখ্যাটি হলো 7। এটা হচ্ছে আনসার। এবার দেখো আমরা 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, বলছে 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। কি বলেছে, 3টে ক্রমিক সংখ্যা লিখতে হবে। আগে প্রথমে আমরা 3টে ক্রমিক সংখ্যা ধরে, তাহলে এখানে লিখবো ধরি ক্রমিক সংখ্যা 3টি। প্রথমটা হচ্ছে x, দ্বিতীয়টা কি হবে x প্লাস 1, আর তৃতীয়টা x প্লাস 2। তাহলে এই হলো আমাদের 3টে ক্রমিক সংখ্যা। এবার কি বলেছে, ক্রমিক সংখ্যা 3টি যোগফলের থেকে 5 বিয়োগ করলে, তাহলে ক্রমিক সংখ্যা 3টির যোগফল মানে এগুলোকে যোগ করতে হবে, তার থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণ, মাঝের সংখ্যা মানে এইটা, এর দ্বিগুণ মানে এর সঙ্গে 2 গুণ করতে হবে, তার চেয়ে 11 বেশি, মানে এর সঙ্গে আমরা এর সঙ্গে 2 গুণ করে 11 যোগ করবো। তাহলে দেখি এখানে কি লিখবো, আবার লিখবো শর্তানুসারে কি বলেছে দেখবো। আবার প্রথমেই দেখবো ক্রমিক সংখ্যা 3টির যোগফলের থেকে 5 বিয়োগ করে। তাহলে ক্রমিক সংখ্যা 3টাকে যোগ করবো, x প্লাস 1 প্লাস x প্লাস 2। এর থেকে পুরোটা যোগ করলে তার থেকে আমরা 5 বিয়োগ করতে পারবো। সেটা কার সঙ্গে সমান বলেছে, বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণ, মাঝের সংখ্যা মানে এটা, তার সঙ্গে 2 গুণ করতে হবে। তাহলে 2x প্লাস 1 তার চেয়ে 11 বেশি, তার মানে এটাই আমাদেরকে বলেছে। এবার এটাকে আমরা সলভ করবো। দেখো দেখো 1 2 3, 3টে x আছে, তাহলে হলো 3x প্লাস 2 আর 1 3, এর থেকে 5 বিয়োগ সমান সমান, এটা গুণ করলে কি হবে 2x প্লাস, একবার 2 এর সাথে x গুণ করলাম, এবার 2 এর সাথে 1 গুণ করবো, তাহলে 2 হবে প্লাস 11। এবার দেখো
এখানটাও ব্র্যাকেটটা তুলে নেব, এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার ছিল না। তাহলে দেখো এপাশে আছে একটা 3x, এপাশে একটা হচ্ছে 2x। তাহলে এই 2x-টাকে এদিকে নিয়ে আসি। তার আগে আমরা এই দুটো সংখ্যাগুলোকে সলভ করে নিই। দেখো 3x থাকলো, প্লাসে মাইনাসে হয় মাইনাস। তাহলে আমরা আগে প্রথমে কি করবো, বিয়োগের কাজটা করে নেবো। 5 থেকে 3 বাদ দিলে হয় 2। আর দেখো 5 যেহেতু বড় সংখ্যা, তাহলে তার সাইনটাই বসবে, তাহলে -2। এখানেও তাই 2x-টাকে রেখে দেবো, প্লাসে প্লাসে প্লাস। তাহলে 11 আর 2 যোগ করলে হয় 13। আর বড় সংখ্যা 11, তার সাইন হচ্ছে প্লাস, তাই প্লাস লিখলাম। এবার দেখো এক্স গুলোকে একদিকে নিয়ে যাবো, কনস্ট্যান্ট গুলোকে আর একদিকে নিয়ে যাবো। তাহলে দেখো 3x, 2x-টা প্লাস ছিল, তাহলে হবে -2x সমান সমান +13। এদিকে -2 ছিল, এদিকে হয়ে যাবে +2। তাহলে 3টে x থেকে 2টো x বাদ দিলে হয় শুধু x। 13 আর 2 যোগ করলে হয় 15। তাহলে আমরা x এর মান পেলাম কি 15, তার মানে প্রথম সংখ্যাটা পেলাম 15। তাহলে উত্তর লিখবো এবারে। ক্রমিক সংখ্যা তিনটি হলো 15। আচ্ছা এইভাবে লিখি, দেখো x, তারপরে x+1, তারপরে এটা x+2। তাহলে দেখো আমাদের 15, তারপরে হচ্ছে 15+1, আর তারপরে হচ্ছে 15+2। তার মানে কি 15, 16 আর 17, এই তিনটে হচ্ছে আমাদের ক্রমিক সংখ্যা। এবার আমরা করব 3 নম্বর অঙ্কটা। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে, বলছে আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে তার 1/4 এক কম। 1/3 থেকে তার 1/4 এক কম। তাহলে আমরা আগে সংখ্যাটাকে ধরে নেব। তাহলে লিখবো কি, ধরি সংখ্যাটি হলো x। তাহলে দেখো শর্তানুসারে কি বলেছে, 1/3 মানে কি x/3, তার 1/4 থেকে এক কম। এটাকে আমরা এবার সলভ করবো। কি করে করবো, দেখো এদেরকে লসাগু করবো। 4 আর 3, দেখো এই দুটো 3 আর 4 তো লসাগু যায় না, তাহলে এই দুটোকে আমরা গুণ করে বসিয়ে দেবো। 3 4 12। তাহলে দেখো এখানে আছে 12, এর নিচে আছে 3, তাহলে 4 দিয়ে গুণ হবে উপরের সংখ্যাটা, তাহলে হচ্ছে 4x। এটা একই রকম ভাবে 4 দিয়ে যদি এটা ভাগ করি, তাহলে 3 দিয়ে গুণ হবে 3x = 1। এবার দেখো এপাশে 12টা ভাগ আকারে আছে, তাহলে এপাশে গেলে গুণ হয়ে যাবে। তাহলে 4x - 3x = 12। বা 4টে x থেকে যদি আমরা 3টে x বাদ দিই, তাহলে কটা x পড়ে থাকে, একটা x পড়ে থাকে, = 12। তাহলে আমাদের এখানে x এর মান কত বেরোলো, 12। এটাই आंसर। এবার দেখো আমরা 4 নম্বর অঙ্কটা করব। বলছে আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লবের থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ করলে হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 সমান হয়। আবার পড়বো আমরা। বলছে আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার লব বলে দিয়েছে কি, যার হর তার লব থেকে 2 বড়। হরটা কি হবে, লবের থেকে 2 বড়। তাহলে আমরা প্রথমে কি কোনটাকে ধরে নেব, তাহলে আমরা প্রথমে নিশ্চয়ই লবটাকেই ধরে নেব। তাহলে লেখো, ধরি ভগ্নাংশটির লব সমান সমান x। তাহলে হর সমান সমান কত, হর কি বলে দিয়েছে, যে যার হর লব থেকে 2 বড়, তার মানে কি x+2। এবার বলছে লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি এর সমান হয়। তাহলে শর্ত অনুসারে দেখো কি বলতে চাইছে, বলছে লবের সঙ্গে 3 যোগ করলে, লব কত ছিল x, তাহলে x এর সঙ্গে বলছে 3 যোগ করলে
ও হর থেকে 3 বিয়োগ করলে, হর নিচে যাবে, লিখেছে এরকম আমাদের ভগ্নাংশটা কি ছিল x/x+2। তাহলে লবের সঙ্গে 3 যোগ করলাম আর হর থেকে 3 বিয়োগ করব, তাহলে হচ্ছে x+2 - 3। এটা কার সঙ্গে সমান? 7 এর 3 এর সঙ্গে সমান। তাহলে এখান থেকে আমরা এবার x এর মানটা বার করতে পারবো। দেখো x+3 বা সেটা হচ্ছে x+2 - 3 সমান সমান 7 এর 3। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হয়? দেখো x থাকলো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1 থাকে। আর বড় সংখ্যা 3, তাই তার সাইন মাইনাসটা বসলো। এবার আমরা এটাকে কি করব? সিম্পলি কোণাকুণি গুণ করে দেবো, এই যে এরকম। তাহলে কি হচ্ছে? 3 এর সঙ্গে x+2 গুণ হচ্ছে আর 7 এর সঙ্গে x-1 গুণ হচ্ছে। তাহলে দেখো একবার 3 এর সঙ্গে x, তাহলে 3x, আবার 3 এর সঙ্গে 2, তাহলে যোগ 3 দুগুণে 6। এটাও তাই, 7x মাইনাস 7 একে 7। তাহলে দেখো 3x আর এখানে 7x টাকে এদিকে আনছি, তাহলে -7x, এদিকে -1 ছিল, এটা +6 এ দিয়ে গেলে -6 হবে। তাহলে এখানে কি হলো? দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস করতে হবে। 7 থেকে 3 বাদ দিলে হচ্ছে 4x, আর বড় হচ্ছে 7, তাই এর সংখ্যাই বসলো। এখানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 6 এর একে 7, এখানে হচ্ছে সামনে মাইনাস। তাহলে দেখো এপারেও একটা আছে মাইনাস, ওপারেও একটা আছে মাইনাস, তাহলে দুটো মাইনাস মাইনাস কেটে যাবে। সরি, এটা 7 ছিল। আচ্ছা, তাহলে 7 আর 6 যোগ করলে হচ্ছে এটাও 3 ছিল, আমার এখানে দু একটা জায়গায় একটুখানি মিস হয়ে গেছে। তাহলে এটা হবে 9, তাহলে এটাও হবে 9। তাহলে দেখো 7 আর 9 যোগ করলে হচ্ছে 16, তাহলে আমাদের এখানে হবে 16। তাহলে দেখো এইদিকে একটা বিয়োগ আর এদিকে একটা বিয়োগ কেটে গেল, তাহলে কি থাকলো? x সমান সমান 16/4। তাহলে x সমান সমান 4×4=16। তাহলে আমাদের x এর মান কত বেরোলো? 4। সরি, আমার এখানে একটুখানি মিস্টেক হয়ে গিয়েছিল, এখানে 3 এর জায়গায় আমি 2 লিখে ফেলেছিলাম, যার জন্য আমার ক্যালকুলেশনটা ভুল হয়ে গেছিল। আর এখানেও আমি 7 এর জায়গায় 7টাকে আমি 1 মনে করে অঙ্কটা করে ফেলেছি। তো এই জায়গা দুটো তোমরা একটু ভালো করে নজর দেবে। তাহলে আমাদের উত্তর বেরোলো 4। তাহলে ভগ্নাংশটা কত হলো? তাহলে ভগ্নাংশটি হলো x/x+2 ছিল, তাহলে কি হলো? 4/4 যোগ 2, তাহলে 4/6, তার মানে 2/3। এটাই হলো আমাদের ভগ্নাংশ। এই অবধিও কেউ রাখতে পারে, কিন্তু আরো যেহেতু ছোট করা যাবে তাই আমরা ছোটই করব। এবার দেখো আমরা 5 নম্বরটা করছি। বলছে সুচেতা একটি ভগ্নাংশ লিখলো যার হর তার লবের চেয়ে 3 বড়। তাহলে এখানে কি বলে দিয়েছে? হর তার লবের থেকে 3 বড়। তাহলে এখানে আমরা আগে লবটাকেই ধরে নেব। দেখো আগে এটা ধরে নি, ধরি ভগ্নাংশটির লব হচ্ছে x। তাহলে হর কত বলেছে? হর লবের চেয়ে 3 বড়, তাহলে হরটা হচ্ছে x+3। তাহলে আমাদের এখানে ভগ্নাংশটা কি হচ্ছে? x/x+3 হলো। এবার শর্তানুসারে কি বলেছে সেটা আমরা দেখে নেব। শর্ত কি দিয়েছে দেখো, বলছে ভগ্নাংশটি লবের সঙ্গে 2 যোগ, লবের সঙ্গে, লব মানে এইটা, তার মানে x এর সঙ্গে 2 যোগ করছি। আর কি বলছে দেখো, হর থেকে 1 বিয়োগ, তাহলে হর থেকে 1 বিয়োগ দিলাম, এবং হরের সঙ্গে 2 যোগ করলে যে নতুন দুটি ভগ্নাংশ পাবো তাদের গুণফল 2/5। তাহলে সুচেতার ভগ্নাংশটা লিখি।
আবার এই জায়গাটা পড়ো, তাহলে হরের সঙ্গে 2 যোগ করলে লবের থেকে হর থেকে 1 বিয়োগ করলাম। এবার বলছে লব থেকে 1 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ। তাহলে দেখো বিষয়টা এরকম হবে। এটা হলো, এর সাথে কত গুণ করতে বলেছে আমাদের, x থেকে 1 বাদ দিতে বলেছে, x মানে এটা লব ছিল তার থেকে 1 বাদ দিতে বলেছে, আর হরের সঙ্গে মানে x প্লাস 3 এর সঙ্গে 2 যোগ করতে বলেছে। তাহলে এই দুটোর গুণফল যা হবে সেটা কি বলেছে, 2 এর 5 এর সঙ্গে, মানে এই দুটোর গুণফল হচ্ছে 2 এর 5 এর সঙ্গে সমান, মানে এই দুটোর গুণফলই বলে দিয়েছে 2 এর 5। এটাকে আমরা এবার সলভ করব। দেখো x প্লাস 2 বাই x প্লাস 3 মাইনাস 1 গুণ x মাইনাস 1 আর x প্লাস 3 প্লাস 2 ইকুয়াল টু 2/5। তাহলে এটা করলে কি হয় দেখো, x প্লাস 2 থাকলেও আর নিচে কত হচ্ছে, x প্লাস 2, তাহলে x মাইনাস 1 আছে, নিচে হচ্ছে x প্লাস 5 is equal to 2/5। তাহলে দেখো উপরে এখানে আছে x প্লাস 2, এখানে আছে x প্লাস 2, দুটোকে যদি আমরা কেটে দিতে পারি আমরা, তাহলে এখানে আছে কত, 1 ইন্টু x মাইনাস 1 বাই x প্লাস 5 সমান সমান 2/5। তাহলে এটা 1 মানে এই সংখ্যাটাই থাকছে, x মাইনাস 1 x প্লাস 5 ইজ ইকুয়াল টু 2/5। এটাকে দেখো আমরা সিম্পলি এবার কোনাকুনি গুণ করে দেবো, 5 এর সঙ্গে x মাইনাস 1 এর গুণ আর 2 এর সঙ্গে x প্লাস 5 এর গুণ। তাহলে এটা দেখো হচ্ছে 5x মাইনাস 5 আর এটা হচ্ছে 2x প্লাস 10। তারপর দেখো x গুলোকে একদিকে নিয়ে যাব, তাহলে 5x আর এখানে 2x টা প্লাসে ছিল, তাহলে এদিকে হবে মাইনাস 2x, এখানে হচ্ছে 10 মাইনাস 5 টা এখানে হয়ে যাবে প্লাস 5। তাহলে এখানে দেখো কি হচ্ছে, এটা হচ্ছে 3x সমান সমান 15 বা x সমান সমান 15, আর 3টা এখানে গুণ আকারে ছিল তাহলে এদিকে হয়ে গেল ভাগ। তাহলে 15কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 5। তাহলে আমাদের x এর মান হচ্ছে 5। তাহলে আমাদের ভগ্নাংশটি কি হলো, তাহলে ভগ্নাংশটি হলো, কি ছিল আমাদের ভগ্নাংশটা, x বাই x প্লাস 3, তার মানে 5/5 যোগ 3 সমান সমান 5/8। এটাই আমাদের আনসার। তাহলে এই পার্টে আমরা এই 5টা অঙ্ক করলাম। এই 5টা অঙ্ক খুবই সহজ, শুধু আমাদের এখানে কি শর্ত বলেছে সেই শর্তগুলোকে খুব ভালোভাবে নোটিস করতে হবে। প্রশ্ন পাওয়ার সাথে সাথে আমরা কি করব, শর্তগুলো নিচে ভালো করে বোল্ড করে আন্ডারলাইন করব। তাহলে কি, যাতে ওই শর্তগুলো আমাদের চোখে পড়ে একদম, যাতে একটাও শর্ত আমরা মিস না করতে পারি। শর্তগুলোকে একটু ভালো করে বোঝার চেষ্টা করলেই অঙ্কগুলো খুবই ইজি।